নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 24 ঘন্টা আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই 24 ঘন্টার মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই 24 ঘন্টার মধ্যে আপনার উচ্চ প্রত্যয় ও সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন। চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে। আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য অনুকূল দিন। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে এই 24 ঘন্টার মধ্যে প্রেমে ভোগান্তি থাকবে। স্বল্পমেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন, যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। এই 24 ঘন্টার মধ্যে আপনি খুব ব্যস্ত থাকবেন, কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না। এই 24 ঘন্টার মধ্যে আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। এই 24 ঘন্টার মধ্যে আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। বন্ধুদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ দিন। আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময়। অফিসে এই সময়ে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন। কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। এই 24 ঘন্টার মধ্যে আপনি একজন তারকার মতো আচরণ করুন, কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন, তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। জীবন নিয়ে হেলাফেলা করবেন না, জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার। এই 24 ঘন্টার মধ্যে আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। এই 24 ঘন্টার মধ্যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন, কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না।
আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন। আপনার ভবিষ্যতের বিষয়ে চিন্তা করার চেয়ে চিন্তাভাবনা করা ভালো। অতএব উদ্বেগের মধ্যে আপনার শক্তি অপচয় করবেন না এবং আপনার ভবিষ্যতের জন্য একটি সৃজনশীল পরিকল্পনা আঁকুন। এই 24 ঘন্টার মধ্যে আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। এই 24 ঘন্টার মধ্যে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। এই 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে। এই 24 ঘন্টার মধ্যে আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালী দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন। মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন। রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। এই 24 ঘন্টার মধ্যে বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হলো একটু ভালো কথা। আরও নিখরচায় সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আরও বেশি ঝামেলা করতে পারে। ইতিবাচক বই পড়ুন, কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন। গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না, যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।